আমি আপনাদেরকে এইভাবে অনুরোধ করছি আমাদের আমরা 15 সালে জমিটা বরাদ্দ পেয়েছি, কিন্তু এটা আমাদেরকে বুঝাই দেওয়া হয়নি। আমরা প্লটের সমস্ত টাকাও ক্লিয়ার করছি, কিন্তু এটা যখনই আমাদের রেজিস্ট্রি দিবে তখনই ওটা বন্ধ হয়ে যায়। তো এবার আমরা নতুন করে প্লটটা বুঝে পেয়েছি, আমাদেরকে সরকার থেকে বুঝাই দিয়েছে, কিন্তু এখন কিছু মানুষজন যেমন হাজি রবিলের লোকজন এনারা আমাদেরকে প্লটে বাউন্ডারি এবং বাড়িঘর কিছু করতে দিবে না, ওনারা বাউন্ডারি ভেঙে দিয়েছে। এর জন্য আমরা তাদের সরকারের কাছে এখন আবেদন করছি যে আমাদের প্লটটা আমাদেরকে বুঝাই দিন। আমরা আজকে মানববন্ধন করছি যে আমাদের 2015 সালে বরাদ্দকৃত প্লট দীর্ঘ 7 বছর পরে আমরা বুঝে পেয়েছি। ন্যাশনাল হাউজিং আমাদেরকে প্লটটি বুঝিয়ে দিয়েছে। এখন এখানে একটা কুচক্র মহল যারা আমাদের পাঁচিল ভাঙিয়ে দিয়েছে, এবং রাহিনী স্কুলের হেডমাস্টার উনি পাঠদান না দিয়ে ছেলেদেরকে সন্ত্রাস বানাচ্ছেন। আমরা ফেয়ারভাবে, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি দেশের বাইরে ছিলাম, যখন আমি প্লটটা আবেদন করি তখন আমি দেশের বাইরে ছিলাম, সিঙ্গাপুরে চাকরিরত ছিলাম। তো এখানে কোনো ধরনের অনিয়ম হয় নাই। হাউজিং ফেয়ারভাবে লটারি করে 173টি প্লট বরাদ্দ দিয়েছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত আছেন যারা এই আওয়ামী লীগ সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের দোষর নয়। 15 সালে বরাদ্দ পেয়েছি। 15 সালে বরাদ্দ পেয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারের কিছু নেতাকর্মীর কারণে ওই প্লট বুঝে পেয়েছিলাম না। তারপরে মহামান্য হাইকোর্টে আমরা রিট পিটিশন দায়ের করি। সেই দায়ের করার পরে আমাদের পক্ষে রায় আসে। ওখানে আইটি পার্কের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, ওখানে জেলা মসজিদের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, ওখানে অডিটোরিয়ামের জায়গা বরাদ্দ রাখা হয়েছে, ওখানে খেলার মাঠ, ঈদগাহ সবই আছে। মেডিকেল এখানে 20 একর জায়গা নিয়েছে, মেডিকেল বাস্তবায়ন হয়ে গেছে। এখনও এই কুচক্র মহল বলছে আরও 8 একর জায়গা এই মেডিকেলকে দেয়া লাগবে। এরাই সেই দোসর, এরাই সেই হাজি রবিউল ইসলামের দোসর, এরাই সেই হানিফ সাহেবের দোসর। আমরা যখন মামলা করেছি আমাদেরকে রাত্রি ঘরের থেকে উঠাই নিয়ে যাওয়ার বিভিন্নভাবে যে চেষ্টা করেছে। হ্যাঁ, আমরা চাই যে আমরা যে প্লটটা বুঝে পেয়েছি তার উপরে আমরা রেজিস্ট্রি করে বাড়িঘর নির্মাণ করতে পারি। সেটার জন্যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুবিচার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই প্লটটা আমরা বৈধ নিয়মে হাউজিং কর্তৃপক্ষের মাধ্যমে 2015 সাল থেকে এই প্লটটা লটারি বিভিন্ন এর মাধ্যমে এবং প্রসেসিংয়ের মাধ্যমে আমরা পেয়েছি। এতদিন আমরা এই প্লটটার ব্যাপারে হাউজিং কর্তৃপক্ষ বললে তারা বুঝাই দিতে পারতো, কিন্তু গত সরকারের কিছু কুচক্রী লোকের জন্য আমরা এই জিনিসটা করতে পারবো অর্জন করতে পারিনি, এবং এর জন্য আমরা কোর্টে কেস করছিলাম। কোর্টে বারবার রায় দেওয়ার পরেও এখানে গত সরকারের হানিফ সাহেব এবং ভূমিদস্যু রবিউল আজের কারণে আমরা ওখানে কেউ ভিড়তেও পারি নাই। যাক, এই সরকারের পতনের পরে হাউজিং কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে আইটি পার্কের জন্য প্রায় 50 কাঠা জায়গা রাখছে, এখানে ঈদগার জায়গা রাখা হয়েছে, এখানে খেলার মাঠ রাখা হয়েছে, এখানে গ্রিন পার্ক রাখা হয়েছে, এবং পাশে যে স্কুল আছে পূর্ব দিকে প্লটের পূর্ব দিকে যে স্কুল আছে সেই স্কুলের আমরা চাচ্ছি যে হাউজিং কর্তৃপক্ষ আমাদেরকে যে বৈধভাবে দিয়েছে এই বৈধতা প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে অতি দ্রুত এই প্লট আমাদেরকে বুঝাই দিক, আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিক। বর্তমানে একটা কুচক্র কাজ করছে, সেখানে তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে। এটা আমার মনে হয় সেই আওয়ামী লীগের দোসরাই জড়িত আছে এদের নেপথ্যে। এবং এখানে গণ অধিকার পরিষদের ভিপি নূরের ছেলেপেলে মূলত আমরা এদেরকে পেয়েছি, এছাড়া আর বাইরের কোনো ছেলেপেলে নাই। আর এদের পক্ষে আমাদের এলাকা থেকে কেউ কোনো সমর্থন তাদেরকে করে নাই। তারা আমাদের কাছে চাঁদা দাবি করে, চাঁদা দাবি করার পরে প্লট প্রতি 50,000 টাকা। আমরা সেই চাঁদা দিতে অস্বীকার করার পরে তারা এই তাণ্ডব চালায়। এই তাণ্ডব চালানোর পিছনে একমাত্র দায়ী গণ অধিকার পরিষদের ছেলেপেলে। আমাদের কুষ্টিয়া জেলা, মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, রাজবাড়ী জেলা এই সব মিলিত হয়ে এরা এই কাজটা করে। এখন আমরা চাচ্ছি আমাদের প্লট, আমাদের ন্যায্য দাবি, আমরা ন্যায্যভাবে কিনেছি, ন্যায্য দাবি। তার আমাদের সীমানা প্রাচীর ভাঙচুর করেছে, একটা প্রাচীর দিতে 50 থেকে 60,000 টাকা খরচ হয়েছে। আমরা সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ দাবি করছি।